বাংলাদেশে যতগুলো পর্যটন স্থান রয়েছে তার মধ্যে অন্যতম সিলেট বিভাগ। এখানকার মনোমুগ্ধকর চা বাগান, লেক, পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বহু পর্যটক ভ্রমণ করে থাকে। এছাড়াও ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য অনেকেই এখানকার রিসোর্টগুলোকে বেছে নেয়। বন্ধুরা, তেমনি ভ্রমণের এই যাত্রায় আমি যাচ্ছি মৌলভীবাজার জেলায় অবস্থিত নান্দনিক কাঠামোতে গড়ে তোলা দুসাই রিসোর্টে। পুরো ভিডিওটিতে দুসাই রিসোর্ট নিয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এক রাত এখানে থাকতে কত খরচ পড়বে তার সম্পর্কে একটা ধারণা দিব। তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি মৌলভীবাজার থেকে। দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা এর অবস্থান মৌলভীবাজার জেলার গিয়াসনগরে। ঢাকা থেকে দুসাই রিসোর্টের দূরত্ব প্রায় 190 কিলোমিটার। এ যাত্রায় ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে খুব সকালে রওনা দিয়েছি। ঢাকার যে কোনো প্রান্ত থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে আপনারা অনেক বাস পেয়ে যাবেন। শ্রেণীভেদে বাস ভাড়া পড়বে 570 থেকে 700 টাকা পর্যন্ত। এছাড়াও আপনারা খরচ কমাতে ট্রেনে ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারেন। যাত্রাপথে দুপাশের দারুণ সব দৃশ্য দেখতে দেখতে বিকেলের দিকে দুসাই রিসোর্টে পৌঁছে যাই। রিসোর্টে ঢুকতেই এখানকার সবুজ প্রকৃতিতে ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ দেখে অসম্ভব ভালো লাগছিল। রিসেপশনে গিয়ে চেক ইন করার সময় আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে জিরা পানির জুস দিল। স্বাদ খুব একটা খারাপ না। একটু পর সাথে থাকা ব্যাগ রুম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বাগি গাড়ি চলে আসলো। বাগি গাড়ি দিয়ে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখালো এবং আমাকে রুমের সামনে নামিয়ে দিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমি এখন চমৎকার একটা জায়গায় আছি। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে দুসাই রিসোর্ট কিন্তু অনেক নাম করা একটা রিসোর্ট, বাংলাদেশের মধ্যে জনপ্রিয় রিসোর্টগুলোর মধ্যে অন্যতম একটা। তো এত চমৎকার একটা জায়গা ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো একটু আগেই আসলাম। দুসাই রিসোর্ট নিয়ে সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও আপনাদের সামনে আজকে পেশ করব। দুসাই রিসোর্টের কটেজগুলো কুঁড়েঘর আকৃতির তৈরি এবং পরিবেশ বান্ধবতার জন্য একটি আদর্শ জায়গা। চলুন আপনাদের রুম সম্পর্কে একটা ধারণা দিই। সুন্দর একটা বেড দেওয়া আছে এখানে। এটা বেসিক্যালি 3 জনও থাকতে পারবে। আর এইখানে হচ্ছে হলো সুন্দর একটা পেন্টিং দেওয়া আছে, তো আমার কাছে ভালোই লাগছে। আর লাইটিংটা ওনাদের খুবই চমৎকার। বসার জন্য একটা সোফা, আর হচ্ছে হলো এই পাশে আছে একটা চেয়ার। এখানে একটা মিরর আছে, তো মিররটাও চমৎকার। এখানে একটা টিভি আছে। আপনারা যারা বিনোদনের জন্য যারা টিভি দেখতে চান তারা এখানে টিভি দেখতে পারেন। 2 বোতল পানি রাখা আছে কমপ্লিমেন্টারি হিসেবে। এখানে চা কফি রাখা আছে। আর এই যে একটা লিস্ট দেওয়া আছে, এগুলো হচ্ছে হলো কমপ্লিমেন্টারির বাহিরে। ফ্রোজেন যে আইটেমগুলো এখানে আছে, এগুলো খেলে চার্জ দিতে হবে। ওয়ার্ড্রপ প্লেয়ারের মধ্যে আছে এখানে 2টা স্লিপার আছে। ছাতা দেওয়া আছে, যেহেতু এই এরিয়াতে প্রচুর বৃষ্টি হয়, তো বৃষ্টিতে বাইরে যাওয়ার জন্য ছাতা দেওয়া আছে। জায়নামাজ আছে, হ্যাঙ্গার আছে, মশা নিধনের জন্য ব্যবস্থা করা আছে। আর এখানে একটা সেফটি লকার আছে। আপনারা যদি টাকা পয়সা নিয়ে আসেন তাহলে এখানে রাখতে পারবেন। চলেন এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন। গোসলের জন্য এখানে একটা স্পেস আছে, আলাদা স্পেস। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে। কমপ্লিমেন্টারি হিসেবে এখানে ডেন্টাল কিট প্লাস হচ্ছে হলো শ্যাম্পু সাবান সবকিছু রাখা আছে। আর এইখানে একটা আছে হচ্ছিল মিরর, বিশাল বড় একটা মিরর। টাওয়াল আছে এখানে। পুরা রুমটার দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এর লাইটিং এর জন্য মূলত ভালো লাগতেছে। আর ওনাদের ডেকোরেশনটাও আমার কাছে খুবই ভালো লাগছে। এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে হলো এই বারান্দা। আমি বারান্দাটা দেখাই আপনাদেরকে। ওয়াও, চমৎকার। সামনে হচ্ছে হলো চা বাগান, আর নিচে হচ্ছে হলো বোটিং এর জায়গা। ও, এখানে একটা চমৎকার বাথটাবও দেওয়া আছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। একটা বাহিরে বাথটাবও আছে। আপনারা চাইলে এখানে শাওয়ার নিতে নিতে হচ্ছে হলো প্রকৃতি উপভোগ করতে পারবেন। আর এই জায়গাটা হচ্ছে হলো
বসে গল্প করার জন্য বেস্ট একটা প্লেস। সন্ধ্যার দিকে এখানে বসে যারা আপনারা যদি বন্ধু বান্ধব কেউ যদি পরিবার নিয়ে আসতে চান তাহলে এখানে সময় কাটাতে পারবেন। বারান্দাতে আছে এখন, চমৎকার একটা জায়গা, প্রকৃতিটা উপভোগ করার জন্য বারান্দাটা বেস্ট। আর আপনারা যদি কখনো এই দুসাইয়ে আসেন তাহলে অবশ্যই হচ্ছিল বারান্দায় বসে খানিকটা সময় কাটাতে পারেন। আর যদি কেউ দুসাইয়ের আগে এসে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লেগেছে। রুমে ব্যাগ রেখে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে গেলাম ওনাদের রেস্টুরেন্টে। আমি আগে থেকেই দুপুরের খাবারের জন্য বলে রেখেছিলাম। দুপুরের খাবার হিসেবে ছিল গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছ, মিক্সড সবজি, আলু ভর্তা, ডাল, সালাদ। খাবারের মান আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, তবে মুরগির মাংসটা আমার কাছে দারুণ লেগেছে। খাওয়া শেষে মজাদার একটা ডেজার্ট পরিবেশন করা হয়। খাওয়া দাওয়া শেষে পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য আবার বেরিয়ে পড়ি। দুসাই রিসোর্ট যেটা, এটার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এত চমৎকার করে সাজিয়ে রেখেছে সবকিছু যে এখানে আসলে মন ভরে যাবে। প্রকৃতির মাঝে রিসোর্টের যে পাখির ডাক, তারপর হচ্ছিল পোকামাকড়ের যে ডাক, এটা কিন্তু চমৎকার লাগতেছে। রিসোর্টে প্রবেশ করলে মনে হয় কোনো শিল্পীর নিপুণ হাতে তৈরি এক আলোকচিত্রের মতো। এখানে রুমগুলোতে বাঁশ ও কাঠের ব্যবহার বেশি করা হয়েছে। দারুণ কারুকার্যে নির্মিত এই রিসোর্টটির চারপাশে নানান গাছ চোখে পড়বে। এছাড়াও রিসোর্টের চারপাশে চা বাগান ও চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ মনের সকল ক্লান্তি দূর করে দিবে। সন্ধ্যা নামার পর রিসোর্টের আলো ছায় অপরূপ সৌন্দর্যে সজ্জিত হলো। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গেলাম এখানকার চমৎকার সুইমিং পুলে। এই হচ্ছিল ওনাদের সুইমিং পুল। তো জায়গাটা দারুণ। প্রায় ঘন্টাখানেক সুইমিং করা শেষে ফ্রেশ হয়ে আবারও চলে যাই রেস্টুরেন্টে। রাতের খাবার হিসেবে ছিল চাইনিজ খাবার। নানা রকম মুখরোচক খাবার ছিল মেনুতে। রাতের খাবারটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে চলে যাই এখানে অবস্থিত মুভি থিয়েটারে। সারাদিন প্রচুর ক্লান্ত থাকায় মুভির কিছু অংশ দেখে রুমে চলে যাই। চারপাশের বুনো একটা পরিবেশ উপভোগ করছিলাম। ঝিঝি পোকা ও নানা শব্দে মুখরিত ছিল চারপাশটা। শুভ সকাল। খুব সকালে ঘুম থেকে উঠেছি। আজকে ঝলমলে রোদ উঠেছে। আমি এখন সকালের নাস্তা করার জন্য আবার রেস্টুরেন্টে চলে যাচ্ছি। সকালের নাস্তা কমপ্লিমেন্টারি ছিল। নাস্তার আইটেম খুব বেশি ছিল না, তবে সকালের নাস্তাটা আমার কাছে এভারেজ মনে হয়েছে। নাস্তা করা শেষে আবারও বেরিয়ে পড়লাম রিসোর্টটি ঘুরে দেখার জন্য। সকালে খাওয়া দাওয়া শেষ করে হেঁটে হেঁটে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি। আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে হচ্ছিল এখানকার প্রকৃতিটা, এইটা সবচেয়ে ভালো লাগতেছে। আর মূলত এই উদ্দেশ্য করে কিন্তু লোকজন আসে এখানে, আর কোয়ালিটি একটা টাইম কাটায়। তো আপনারা আসলে অবশ্যই সুন্দর একটা মুহূর্ত কাটাবেন। আমি এখন ওনাদের সুইমিং পুল এরিয়াটাতে আছি। ওনারা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন, প্রতি মুহূর্তে মুহূর্তে ওনারা সুইমিং পুল পরিষ্কার করে রাখেন। আর পানির কালারটা জোস। এইখানে একটা পুলের ইনস্ট্রাকশন দেওয়া আছে, তো আপনারা চেষ্টা করবেন এই অনুযায়ী আসার জন্য সুইমিং পুলে। সুইমিং পুল এরিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আর ওনাদের সুইমিং টাইম হলো সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। তো এখানে আসলে আপনারা এই সময়ের মধ্যে সুইমিং করতে পারবেন। এইখানে অনেকগুলো সাইকেল রাখা আছে, তো বেসিক্যালি এগুলো আপনারা যদি চালাতে চান তাহলে ওনাদের সাথে কথা বলে তারপর চালাবেন। গতকালকে আমাকে বলতেছিল যে এগুলোতে নাকি চার্জ ধার্য করা হয়। প্রত্যেকটা জায়গায় এইরকম বেঞ্চ সিস্টেম করা আছে। তো যদি আপনারা কিছুটা মুহূর্ত কাটাতে চান তাহলে এখানে বসে সময় কাটাতে পারেন। বোটিং করার জন্য এই রাস্তা দিয়ে যাওয়া লাগে, আর আপনারা যদি আসেন বোটিং করতে পারেন। এই হলো বোটগুলো এইভাবে রাখা আছে। তো বোটিং যদি করতে চান তাহলে হলো এখান থেকে বোটিং করতে পারবেন। এই লেকটা দিয়ে কিন্তু একদম পুরো আমার রুমের সামনে পর্যন্ত যাওয়া যায়। আর এইখানে এক্সট্রা আরো বোট রাখা আছে, তো লাইফ জ্যাকেটও রাখা আছে। আর ইভেন হলো প্যাডেল দেওয়ার জন্য প্যাডেল গুলো আছে। তো যারা বোটিং করতে চান এটা কিন্তু হলো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড।
এইখানে আসলে এটার জন্য আর এক্সট্রা কোনো চার্জ নেওয়া হবে না। তো এখানে আপনারা আসলে বোটিং করতে পারেন। আমি এখন ওনাদের যে ওয়াকিং ট্রেলটা আছে এটা দিয়ে হাঁটতেছি। এটা মূলত হচ্ছে হলো যেখানে কায়াকিং করা হয় বা বোটিং করা হয় ওটার পাশেই রাস্তাটা। আমি এখন ওনাদের যে কালচারাল প্রোগ্রাম যেখানে হয় সেখানে আছি, এই মঞ্চতে দাঁড়িয়ে আছি। তো আপনারা যদি আসেন তাহলে যদি ইনডোরের যদি গেমসগুলো খেলতে চান তাহলে খেলতে পারবেন। আর এখানে যদি আপনারা টিম নিয়ে আসেন, বড় কোনো টিম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যদি পারফর্ম করতে চান তাহলে হচ্ছে হলো এইখানে আপনারা অ্যারেঞ্জমেন্টটা করতে পারেন। ইভেন হচ্ছে হলো এইখানের স্ট্রাকচার যেটা আছে আমার কাছে দারুণ লেগেছে। আর উপরে যে অংশটা সেটা হচ্ছে হলো ইন্টারকন্টিনেন্টাল ফুড আইটেম যেগুলো আছে সেগুলা, বসার জন্য জায়গাও আছে, দারুণ। সামনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হলো কিডস জোন। তো যারা ফ্যামিলি নিয়ে আসেন, বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন। তো খেলাধুলা করার জন্য আমি মনে করি এটা বাচ্চাদের জন্য বেস্ট। আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা কিডস জোনে আসতে পারেন। তো আশা করি এই সুন্দর একটা মুহূর্ত কাটবে। আর এইখানে বসার জন্য ব্যবস্থা আছে যারা প্যারেন্টস আছে তাদের। আর আশা করি আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে আনন্দর একটা মুহূর্ত আর কি উপহার দিতে পারবেন বাচ্চাদের। ডুসাই রিসোর্ট অ্যান্ড স্পা এর নান্দনিকতার জন্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস, আইডিয়া ডিজাইন অ্যাওয়ার্ড, আমেরিকান আর্কিটেকচার প্রাইজ সহ বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। সুদৃশ্য লেক এবং পাহাড়ের ওপর সবুজ বনানীতে পরিবেষ্টিত এই রিসোর্টটি অবকাশ যাপনের জন্য একটি আদর্শ স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে হোটেল এবং ভিলা দুই ক্যাটাগরির রুম আছে। হোটেল ক্যাটাগরির রুমে এক রাতের জন্য শ্রেণীভেদে খরচ পড়বে 16,000 টাকা থেকে সর্বোচ্চ 18,000 টাকা পর্যন্ত। এছাড়াও ভিলা ক্যাটাগরির রুমে থাকতে হলে শ্রেণীভেদে ভাড়া পড়বে 21,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। এখানে 4টি রেস্টুরেন্ট ও ক্যাফে রয়েছে। এছাড়াও কনফারেন্স রুম, টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট, স্পা, বার, ব্যায়ামাগার, সাইকেল রাইডিং ইত্যাদি রয়েছে। পুরো জায়গাটি দেখা শেষে রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে এখন রওনা দিব পরবর্তী গন্তব্যে। আমি এখন দুসাই থেকে চলে যাচ্ছি। তো আপনারা যদি দুসাই আসেন অবশ্যই সুন্দর একটা মুহূর্ত কাটাবেন। আর আমার কাছে দারুণ লেগেছে। আপনারা যদি কেউ এসে থাকেন এর আগে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারেন। আর সাবস্ক্রাইব মাস্ট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live up.